হাতের নখগুলো হলো তামার তৈরি নখ, যেই নখ দিয়ে নিজেদের চেহারা নিজেরা আশ্রয়তে আছে, নিজেদের শরীরকে আশ্রয়তে আশ্রয়তে ক্ষত বিক্ষত করে ফেলতেছে। এই লোকগুলো কারা, তাদের পরিচয়টা দাও না। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো আপনার উম্মতের দুই শ্রেণীর উম্মত। কয় শ্রেণীর উম্মত? আপনার উম্মতের মধ্যে এমন দুই শ্রেণীর উম্মত হবে, তারা নিজেদের হাতের নখ তামার তৈরি নখ হিসাবে পাবে। তামার তৈরি নখ দিয়ে নিজেদের চেহারা নিজেরা আশ্রয়তে থাকবে, নিজেদের শরীরকে নিজেরা আশ্রয়তে থাকবে, টানা কিয়ামত পর্যন্ত আশ্রাবে, ক্ষত বিক্ষত করে ফেলবে চেহারাকে, শরীরকে। এইভাবে নিজেকে নিজে শাস্তি দিবে, কিয়ামত পর্যন্ত দিবে, এক সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন বাবা, কয় শ্রেণীর মানুষ তাদের নখ তামার তৈরি নখ হবে? দুই শ্রেণীর। যেই দুই শ্রেণীর মানুষের নখ হবে তামার তৈরি নখ, যেই নখ দিয়ে নিজেদেরকে নিজেরা আশ্রাবে, কষ্ট দিবে, কেটে ফেলবে, সেই দুই শ্রেণীর মানুষ কারা আমরা জানতে চাই কি চাই না? আজকেই না আগামীকাল? নগদ না বাকি? বাবা একটু আঘাত লাগবো, যেহেতু বেলেটির কথা বলছি, কাটতে কুটতে লামো, আপনারা কষ্ট নেন না। অনেক সময় কাটতে কুটতেও অপারেশন করা যায় না, চিকিৎসা কিছু করবো আর কি, কাটতে কুটতে ফালাই টালাই দিব, এরপরে আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে ভালোই যাবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। এর ভিতরে এমনও কিছু পাইবেন, এই মেয়ে আপনি রমজান মাসে কয় রাকাত তারাবি পড়ছেন? 600 রাকাত না, হিসাব করলে 20 রাকাত করে হইলে 30টা তারাবি হইলে কত? 600 হয়। স্যার তো অঙ্কের টিচার না, ইংলিশের টিচার। আচ্ছা, তো 600 রাকাত আপনার চিকিৎসাটা করে আমি একটা লেভেল দিয়ে আপনার একটা মলম দিয়ে যেমন লাগাই দিবেন, লাগানোর লগে লগে আপনি 20,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। কয় হাজার? 20,000। তাহলে সুবিধা আজকে বেশি না? সময় কম, ও আজ অনেক বেশি। সময় কম মানে এটাই, আমি যদি সময় নিয়ে করি, মনে করি যে সময় ক্ষেপণ করবো, সময় বেশি না দিলে আর টাকা কম দিব, এই জন্য আমি ঘন্টা ঘুরাই গেড়াই 2-2.5 ঘন্টা, একবার যাবো চিটাগাং, আবার যাবো রাজশাহী, এইভাবে যদি করিতে করতাম। টার্গেট যেহেতু আমার তারাইল বাজারে যাওয়া, অযথা আপনার এদিক দিয়ে কিছুক্ষণ বরফুল গিয়া আবার নান্দাল চৌরাস্তা হইয়া আবার তারাইল বাজারে আবার দরকার নাই, ঠিক আছে না? টার্গেট যেহেতু তারাইল বাজারে যাবো, তালডাঙ্গা যেহেতু ঢুকছি, ওই একেবারে ডাইরেক্ট গিয়া বাস স্ট্যান্ডের তারাইল বাজারে ঢুকা যামুগা, অযথা ঘুরাঘুরি দরকার নেই, ঠিক আছে না? ঘুরলে বরং আরো ঝামেলা, কোনাকুনি যাবো, একদম বরাবর যাবো না, কোনাকুনি না বরাবর, এটাই তো বরাবর, এটা হয় কোনাকুনি ঘুরাঘুরি, ঠিক আছে না? একদম বরাবর যাবো, অসুবিধা হইতো না তো? বাবা কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। বলেন বাবা, কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি হবে? মন থাকবো নি? চিকিৎসা করার পরে, মলম লাগানোর পরে আপনি কয় রাকাত নফল নামাজের নেকি পাইবেন? পুরা রমজানে পাইছেন 600 রাকাত, আর আজকে পাইবেন কয় হাজার রাকাত? হ্যাঁ, আবার কই? মনে বিশ্বাস হয় না, যেটা কেমনে কইলো হুজুরে, পুরা রমজানে পাইলাম 600 রাকাত, আর আজকে বলে 20,000 রাকাত। এটা বিশ্বাস হইতেছে না? বিশ্বাস হইব, জাগা মতে গেলে বিশ্বাস হইব। লাম্মা উরিজাবি মারারতু বিকওমিন লাহা আযফারুম মিন নুহাস ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি কিছু মানুষকে দেখতে পাইলাম, তাদের নখগুলো ছিল তামার তৈরি নখ। নিজেদের এই তামার তৈরি 10টি নখ দিয়ে নিজেদের চেহারা নিজেরা আশ্রয়তে আছে, ক্ষত বিক্ষত করতে আছে, নিজেদেরকে নিজেরা শাস্তি দিতে আছে। আমি জিবরিলকে বললাম, ভাই জিবরিল, ওই মানুষগুলো কারা যারা তামার তৈরি নখ দিয়া নিজেদের চেহারা নিজেরা আশ্রয়তে আছে, তাদের পরিচয় দাও।
জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো আপনার উম্মতের দুই শ্রেণীর উম্মত। এক নাম্বার আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এক নাম্বার হলো আপনার ওই সমস্ত উম্মতের নখ তামার তৈরি নখ হবে যারা মানুষের গোশত খায়। কার গোশত খায়? আপনারা কবেন আল্লাহ বাঁচাইছে। তালজাঙ্গা কেন, তার থানার মধ্যেও এমন কোনো মানুষের খবর আমার কাছে নাই যে মানুষের গোশত খায়। তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের একটা মানুষও মানুষের গোশত খায় না, বাচ্চা গেলাম, ঠিক আছে না? ওই যে জি কয় আমার চাচা, জি কয় আপনাদের গ্রামে মানুষের গোশত খায় এমন লোক নাই? 80% আছে। কত পার্সেন্ট? আবার বলেন কত পার্সেন্ট? এই মানুষগুলোর তো আমি দেখাই দিয়ে যাবো, দেখায় চিকিৎসা করে মলম লাগাই দিয়ে যাবো। আবার আপনারা আবার রাগ করেন না, আমি দেখাই গেলে আমি তো চিকিৎসার জন্য অপারেশন করতেছি, ঠিক আছে না? আবার মলম লাগাই দিয়ে যাবো। আবার আজকে কয় হাজার পাইবেন? 20,000 টাকা নাকি 20,000 রাকা? নামাজ পাইবেন না সোনারোবা পাইবেন? নামাজ পাইবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এক নাম্বার যারা মানুষের গোশত খায়। মানুষের গোশত কারা যারা খায় তাদের নখ হবে তামার তৈরি নখ। এই নখ দিয়ে নিজের চেহারা নিজে আশ্রাইতে থাকবে, ক্ষত বিক্ষত করবে, কিয়ামত পর্যন্ত নিজেরা নিজে কাটবে, বিভৎস হয়ে যাবে চেহারা। এই শাস্তি একটা সেকেন্ডের জন্য থামবে না। দুই নাম্বার হলো যারা কাবা শরীফ ভেঙ্গে ফেলার চেয়েও বড় অপরাধ করে। বলেন কি ভাঙ্গার চেয়ে বড় অপরাধ করে? কাবা শরীফ ভেঙ্গে ফেলার চেয়েও বড় অপরাধ করে। তার মানে কাবা শরীফ ভেঙ্গে ফেলায় যারা, আপনারা কবেন এটা আমরা গ্রামে একজনও নেই, একজনও কাবা শরীফ ভাঙছে এই খবর জানি না। আর আমরা এলাকার মানুষের এমন সাহসও নাই যে কাবা শরীফ গিয়ে ভেঙে লাইব। আছে আপনাদের গ্রামে এরকম মানুষ? হ্যাঁ, 85%। কত পার্সেন্ট? 5% বাড়ছে। কত পার্সেন্ট? 85%। 85% মুসলমান আছে বাংলাদেশে থাইকা কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় অপরাধ করে। তাইলে অপরাধ কয়টা হইলো? দুইটা। এই দুইটা নিয়ে কিছু কথা কইতাম, ফায়দা তো সুবিধা দিমু। ওই মোটামুটি আলোচনার বিষয়টা বুঝছেন নি আপনারা? হ্যাঁ, বলেন কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি হবে? এক নম্বর যারা মুরগির গোশত খায় না খাসির গোশত খায়? মানুষের গোশত খায়। কার গোশত খায়? মানুষের গোশত খায়। এবার মানুষের গোশত কারা খায় এটা কি আমার মুখ দিয়ে আমার কাছ থেকে শুনবেন না আল্লাহর কাছ থেকে শুনবেন? শুনেন এবার আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ বলেন ইমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, তোমরা মানুষের প্রতি অধিক পরিমাণ খারাপ ধারণা পোষণ করা থেকে দূরে থাকো। তার মানে অযথা মানুষের প্রতি খারাপ ধারণা করিও না। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কারণ কোন ধারণা গুনাহের কারণ হয়ে যাবে, কারণ তুমি যে ধারণা করেছো সেটা সত্য নাও হতে পারে। ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের পিছনে সিআইডিগিরি গোয়েন্দাগিরি করিও না, একজন আরেকজনের পিছনে লেগে থাকিও না তার ক্ষতি সাধন করার জন্য।
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ একজন আরেকজনের যাতে গীবত না করে। কারণ গীবত করা মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। তোমরা কি কেউ মৃত মানুষের, মৃত ভাইয়ের গোশত খাইতে চাও কি চাও না? আল্লাহ নিজেই বলেন, তোমরা নিশ্চয়ই মৃত ভাইয়ের গোশত খাইতে চাইবে না, পছন্দ করবে না। যেহেতু মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমাদের কাছে পছন্দ না, অতএব তোমাদের গীবত না করা উচিত। কারণ গীবত করা মানেই হলো মরা মানুষের গোশত খাওয়া। বুঝাইতে পারছি কথাটা? তাহলে কি আপনাদের গ্রামের মানুষ গীবত করে? হ্যাঁ করে। এটা যে কেমন রোগ, যেই রোগের কারণে রোজাটাও কবুল হইছে না। একটা মাস খালি অযথা কষ্ট করছেন, কবুল হইছে না। অযথা না খায় কষ্ট করছেন, এই রোগের কারণে নামাজ কবুল হয় না, এই রোগের কারণে রোজা কবুল হয় না, এই রোগের কারণে মুনাজাত কবুল হয় না। বড় 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 আলেমের কাছে দোয়া চাইবেন, ৫,০০০ টাকা হাদিয়া দিবেন। আলেম সাহেব দোয়া করলো, দোয়া কবুল হইল না। দোয়া কবুল না হওয়ার কারণ কি কইতাছি। আমার কাছে মানুষে দোয়া চায় ঈদের দিনে, তো নাকি হয় ঈদের দিন। আমার একটা ছেলে কি কয়, একজনে দিছে ১৫,০০০ টাকা, হুজুর একটু দোয়া করেন ঈদের আগে। চিন্তা করলাম দোয়া তো কবুল হয় না, দেখছি ওই দোয়া করে দেখ মনে আমার দোয়া যে কবুল হয় না এটা আমি বুঝি। অনেক সময় কবুল যে হয় না, কেড়ে যে হয় না। চিন্তা করলাম টেয়া হইলাম মন্দ কি, টেয়াডা রাহি দোয়া করে তো মনে আল্লাহ কবুল করার মালিক কেডা। পরে আর একটা ছেলে ১,০০০ টাকা দিছে। হ্যাঁ, ও হের বাইতা বিদেশে একটু ঝামেলায় আছে, দোয়া করতাম। মনে মনে কই দোয়া যে কবুল হয় না। আচ্ছা এখন যদি টেয়াটা না নেই, হে কইব যে হুজুরে আমার অপমান করলো। আচ্ছা নেই, ঈদে চান্দে একটু খরচ করুন, দেখো টেহার লোভ আছে না মোটামুটি। কি করেন আপনারা? কি টেহার লোভ যে সামলানি সহজ? হ্যাঁ মোটামুটি। পরে চিন্তা করি যে না, দোয়া কবুল হয় না, কেড়ে যে হয় না। কারণটা বুঝা লেছি, বুঝা পরে তওবা করা শুরু করছি আস্তে আস্তে। যদি তওবা কবুল হয়ে থাকে তাহলে দোয়া মনে হয় উপরে উঠতেছে। তওবা করা শুরু করছি, তওবা করা দরকার। আসলে এই মানুষের গোশত খাওয়া, তার মানে গীবত করা, এই গীবত নামক পাপের কারণে মুসলমানদের দোয়া কবুল হয় না। এটাই শিওর। কেমনে? এক বুজুর্গের ছোট্ট করে একটা কথা বলি। কইছিলাম ১৫ মিনিট কমু, বেশি হয়ে গেছে। তাহলে কি সাবজেক্টটা গুছাইলাম না? যে গুছাইলে আর ২-৪-৫ মিনিট লাগলে লাগুক না। এই দুইটা কথা না কইলে আবার যদি ২০,০০০ রাকাত নফল নামাজের ব্যবস্থা না করি তো চাচাই কবে মেঘলি গাইছিল এই কষ্টের মধ্যে, কষ্ট করে। ঠিক আছে না? তো বাবা হেডও বাউ করে দিয়ে যাইতাম তো। আচ্ছা ঠিক আছে, বাউ করে দিয়ে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের ওই মাদ্রাসার সামনে, এই মাদ্রাসার মাঠে বয়ানে বলছিলাম। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি। উনি বসরা নামক একটা শহর আছে ইরাকে, ওই শহরে গেছেন। যাওয়ার পরে পিসাব মানুষ না, পিসাব যদি আয়ে মুরিদরা সরমনের পিসাব এলে না থাকবা না, আমার ভালো দিয়ে বাগা। হ্যাঁ, যে একটা দৌড় দিব কবে আমার বিশ্ব হুজুর আইছে, হুজুর আপনার রোজা সামনে হুন মনে, আগামী বছর হুন মনে। ঠিক না বেটি? আসলে পিসাবের প্রতি তো একটু আলাদা টান থাকবেই, তো এটাই স্বাভাবিক, থাকাই উচিত। যার যার পীর, ওই পীর মানে হক্কানি আলেম, দিনের পথে রাস্তা দেখায়, উনি বুজুর্গ, আসলে যাবে, এটাই স্বাভাবিক। তো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন বসরার বাজারে গেছেন, মুরিদরা খবর পাইলেছে। খবর পায়া চতুর্দিক থেকে মুরিদরা এসে ওনারে বেইরা ধরছে। হুজুর আপনি এসে গেছেন? হাওয়া এসে গেছি। হুজুর একটা কথা জিজ্ঞেতাম। কি কথা? হুজুর কথাটা হইল, হুজুর এত ইবাদত করি, এই মাত্র রোজাটা রাখলাম, এত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, এত জিকির আজকার করলাম, এত মুনাজাত করলাম, দোয়া যে করতেছি, মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। ওগো আল্লাহর ওলি, আমরা কি অপরাধ করলাম? এত দোয়া করতেছি, দোয়া কেন কবুল হয় না?
এত ইবাদত করলাম, এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত এত জিকির আজকার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, মুনাজাত কেন কবুল হয় না? আমাদের দোয়া কবুল না হওয়ার কারণটা কি যদি আপনি একটু বলতেন। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। ওগো আল্লাহর ওলি, কি অপরাধ করলাম দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? সকলে মিলে আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহামকে প্রশ্ন করলেন। এটা আপনাদের মনের কথা কিনা? আপনাদের মনের কথা এইটা, যে হুজুর এত দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? এত আলেমুল আমার কাছে দোয়া চাইলাম, কাম হইল না। এতিমখানার মধ্যে গিয়া ছাত্ররে খাওয়াইলাম, 10,000 টাকা হাদিয়াও দিলাম, হুজুর কাম হইছে না। এটা মনের ভিতরে একটা প্রশ্ন আছে নাকি ওটা আমার ভিতরে? আপনাদের ভিতরে নাই? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, হ্যাঁ তোমাদের দোয়া কবুল হয় না, কারণ আছে, কারণ আছে। লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া। ও আমার মুরিদের দল, তোমাদের কলব মইরা গেছে গা। তোমাদের অন্তর 10টা বড় বড় রোগের কারণে তোমাদের কলব মারা গেছে। কি মারা গেছে? এজন্য কলব জিন্দা করন লাগবো। কি করন লাগবো? তোমাদের কলবটা 10টা রোগের কারণে মারা গেছে। কয়টা রোগ? 10 রোগের কথা বলবো না, 9 নম্বর রোগের কথাটা এখানে আছে। 9 নম্বর হলো ইনতাবাহতুম মিনান নাওম ওয়াশাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। ও আমার মুরিদের দল, তোমরা তো সকালবেলা ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগার পরে তালজাঙ্গা বাজারে যাও, বাজারে গিয়া সকালবেলা উঠতেই খালি অমুকের খুঁজা দেও, অমুকের খুঁজে দাও, হে বালানা অমুকের দোষ, অমুকের দোষ, অমুকের দোষ, হে বালানা এর ছেলে বালানা, এর মায়া বালানা, এর সন্তান বালানা, শুধু মানুষের দোষ দেখো। ও তারাকতুম উয়ুবাকুম, নিজের দোষ দেখো না। নিজের মধ্যে এত দোষ একটাও দেখো না। শুধু হে খারাপ, হের বাপ খারাপ, হের মা খারাপ, হের ছেলে মেয়ে খারাপ, শুধু মানুষের সবাই, মানুষ সবাই খারাপ, তুমি একাই ভালো। মানুষের দোষ তোমরা দেখো, নিজের কোনো দোষ দেখো না। এই গীবতের কারণেই মূলত তোমাদের দোয়া আসমানে ওঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আমরা দোয়া কবুল না হওয়ার কারণ কি? ও গীবত। আর গীবত করা মানে কার গোশত খাওয়া? মরা মানুষের গোশত খাওয়া। আর যারা মরা মানুষের গোশত খাইব, আলমে বর্জকে তাদের নখগুলো কিসের তৈরি হইব? সোনার তৈরি না রূপার তৈরি? তামার তৈরি নখ। তামার তৈরি নখ দিয়ে কোন জায়গায় আশ্রাইব? মাথা আশ্রাইব না মুখ আশ্রাইব? হ্যাঁ, শরীরে আশ্রাইব। ক্ষত বিক্ষত করবে নিজের চেহারা, কিয়ামত পর্যন্ত নিজেকে নিজেই শাস্তি দিবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ করতেন না? তাহলে গীবত করন না সাইরা দেওয়ান? হ্যাঁ বাবা, গীবতটা সাইরা দিলে, মানুষের গোশত খাওয়া সাইরা দিলে কি লাভ হইব একটু কইতাম। আপনি তো ইচ্ছে করলে আজকে নিয়ত করছিলেন যে একজনের গীবত করবেন, আপনি নিয়তটা করছিলেনই। মাহফিল থেকে যাওয়ার পথে 2 বন্ধু মিলে যাইবেন আর কইবেন যে আরে জানোস নি হ্যাঁ হ্যাঁ কি করছে, আরে হে লোকটা একেবারে বাসে, একেবারে বাসে, এটা কইতে কইতে যাইবেন, নিয়ত করছিলেন। তো আজকে চিন্তা করলেন হে বাজে, হে খারাপ, এটা বললে বুঝলাম হের মান সম্মান যাইব, নষ্ট হইব। তো এর মান সম্মান না গেল, আমার কি লাভ হয়েছে? যেহেতু তার দোষ বললে তার মান সম্মান যাবে, আমার কোনো লাভ হবে না, সেহেতু আমি তার দোষ ত্রুটি বলবো না। বলবো না বলার নিয়তটা করার সঙ্গে সঙ্গে রাসূল বলেন, যে ব্যক্তি নিয়তটা করলো আমি গীবত করব না, এটা করার লগে লগে 20,000 রাকাত নফল নামাজের নেকি আমল নামায় ডাইরেক্ট গিয়ে জমা হয়ে যাবে।
বাবা আজকে মরা মানুষের গোশত খাওয়ার নিয়ত আসিল, পরে চিন্তা করলেন থাক আর খাইতাম না, যেহেতু আমার কোনো লাভ নাই, মানুষের ক্ষতি হইব কিন্তু আমার কোনো লাভ নাই, গিবতটা করতাম না। আপনি কয় হাজার রাকাত নফল নামাজের সওয়াব পাইবেন। বাবা শেষ করি আর আধা মিনিটে শেষ হইব। যিনি পরে কথা বলবেন দয়া করে নিয়ে আসেন। ও আরেকটা রয়েছে, তার আধা মিনিট না 1.5 মিনিট লাগবো। চাচা আরেকটা রয়েছে না, কাবার শরীফ বেঙ্গেলা, কাবার শরীফ যে বেঙ্গেলা সময় না, ওয়াজটা দরকার, আজকে সময় দরকার না। কি দরকার চাচা বলেন? হ্যাঁ ওয়াজটা দরকার। কি ওয়াজ বোঝা দরকার না সময় বোঝা দরকার? ওয়াজ বোঝায় তো লেখাপড়া জানে সব শিক্ষিত মানুষ যারা বুঝছে এখানে আলহামদুলিল্লাহ। 1 নম্বর যারা কার গোশত খায়, মানুষের গোশত খায়, তামার তৈরি নবইব। মানুষের গোশত খায় কেডা? আসেনি এই গ্রামে, আসেনি? আছে তাইলে অভাব নাই। আমি 80% কইছি, কম কই লাইছি নাকি? আরো বেশি আছে। তাইলে তওবা করে লাও নি, আজকে তওবা করে লাম। সবাই আল্লাহর কাছে কমু আল্লাহ আর মানুষের দোষ কইতাম না। এটা কোন লগে লগে 20,000 রাকাত, রমজানে পাইছিলেন 600 রাকাত, আর আজকে ভাইবেন কয় হাজার রাকাত? 20,000 রাকাত নফল নামাজে নাকি পাই যাবেন। সুবহানাল্লাহ। রমজানের তার একটু বেশি, 600 না, রমজানে আবার একটু গুণ হইতো না, রমজানের গুণ। তারপরেও এটা তো আপনি সেকেন্ডে মিনিটে ভাইবেন। অর্থাৎ নিয়ত আছেন 5 জন মানুষের সমালোচনা করবেন, তো একজনেরটা করলেন না 20,000, আরেকজনেরটা করলেন না, নিয়ত করলেন 20,000, 5 জনে তাহলে 1 লাখ। 1 লক্ষ রাকাত নফল নামাজের নেকি লইয়া ঘরে যাইবেন, এটা কি 4টি খানিক কথা? আরেকটা সুবিধা হইল আপনারে আর তামার তৈরি নখ দিয়া নিজে কষ্ট দিতে হইব না, আর আপনার মরা মানুষের গোশত খাওন লাগতো না। শুধু সুবিধা আর সুবিধা, সুবিধা আর সুবিধা। 1 নাম্বার হলো উলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। 1 নাম্বার হলো যারা মানুষের গোশত খায়। মানুষের গোশত খায় মানে গীবত করে। যারা মানুষের গীবত করে তারা মরা মানুষের গোশত খায়। আমরা গীবত করব না, গীবত ছেড়ে দেব। 2 নাম্বার ওয়ায়াকাউনা ফি আরাদিহিম। 2 নাম্বার অপরাধটা হলো কাবা শরীফ ভেঙে ফেলার চেয়ে বড় অপরাধ যারা করে তাদের নখ হবে তামার তৈরি নখ। বলতে পারেন কাবা শরীফ ভেঙে ফেলার চেয়ে বড় অপরাধ কি হতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বাবা হাদিস একটা শুনাই দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কাবা শরীফ নবী তোয়াফ শেষ করে কাবার দিকে তাকাইলেন, তাকাইয়া কাবাকে বললেন, কাবা তুমি অনেক দামি, তুমি অনেক সম্মানী, তুমি অনেক মর্যাদাশালী, তবে কাবারে তোমার থেকে দামি আরো 3টা জিনিস আছে। কাবার থেকে দামি 3টা জিনিস আছে। কাবার থেকে দামি জিনিস থাকলে বাংলাদেশে আছে না সৌদি আরব আছে? আপনারা কইবেন কাবার চেয়ে দামি থাকলে কি বাংলাদেশে আইব? এটা তো সৌদি আরব নাকি? না, আরে বাংলাদেশে আছে। কাবার থেকে দামি 3টা জিনিস কোথায় আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবার থেকে দামি 3টা জিনিস আবার কি? রাসূল বলেন 3টা জিনিস কাবার থেকে দামি সব জায়গাতে আছে, তালজাঙ্গাতে আছে, আজকের এই মাহফিলের আশেপাশে আছে, আপনাদের মধ্যে আছে। 1 নাম্বার হলো মুসলমানের জান। কাবার থেকে মুসলমানের জানের মূল্য কাবার থেকে বেশি। তার মানে কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে সে কেমন যেন কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় অপরাধ করলো। 2 নাম্বার হলো মুসলমানের হালাল মাল। মুসলমানের হালাল মাল, টাকা পয়সা সম্পদের মূল্য কাবার থেকেও বেশি। পুকুরের মধ্যে 1 লাখ টাকার মাছ ছাড়লেন, মাছগুলো অনেক বড় হয়ে গেল, আগামীকাল বিক্রি করবেন, 4 লক্ষ টাকা লাভ হবে। প্রতিবেশী একটা হিংসা করে চিন্তা করলো 1 কেজি বিষ চাইরা দেই, কারণ সে যদি এই ব্যবসাটা করে আগামী দিনে ধনী হবে, এলাকার নেতৃত্বে তার হাতে চলে যাবে। আপনার নীলগঞ্জ বাজার থেকে বিষ কিনা আইনা মাছটারে মাইরা ফেললো, হালাল মাল মাছগুলোকে মাইরা ফেললো, মুসলমানের ছাড়া মাছকে মাইরা ফেললো, কেমন যেন সে কাবা শরীফটাকে ভেঙে ফেললো। নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো মুসলমানের জানের মূল্য কাবার থেকে বেশি, মুসলমানের মালের মূল্য কাবার থেকে বেশি। আর 3 নাম্বার হলো মুসলমানের ইজ্জত। বলেন কি? মুসলমানের ইজ্জত, মুসলমানের সম্মান।
আপনি যদি এমন একটা কাজ করেন যে কাজ করার কারণে মুসলমানের ইজ্জত নষ্ট হইল, মুসলমান কষ্ট পাইল, তার মনে বড় আঘাত দিলেন, তার ইজ্জতে বড় আঘাত দিলেন, এই মুসলমানের ইজ্জতের মূল্য কাবার থেকে বেশি। একজন মুসলমানকে ইজ্জত নষ্ট করে আপনি কষ্ট দিলেন, কেমন যেন বাংলাদেশে থাইকা আপনি কাবা শরীফটা ভেঙে ফেললেন, নাউজুবিল্লাহ। 2 নাম্বার, তামার তৈরি নখ হবে তাদের, যারা মুসলমানের ইজ্জত নষ্ট করে কষ্ট দেয় তাদের নখ মূলত তামার তৈরি নখ হবে, নাউজুবিল্লাহ। কোন এবার কোন কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি হবে? 1 নম্বর, যারা কি কার গোশত খায়? মরা মানুষের গোশত খায়। আর মরা মানুষের গোশত কেডা খায়? যারা কি করে? গীবত করে। আর গীবত না করলে আপনি কত রাকাত নফল নামাজের নিয়ত সব পাইবেন? আচ্ছা, ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন দোয়া কবুল হয় না, কোন কারণে? গীবতের কারণে। আচ্ছা, কয় শ্রেণী, আবার বলি, কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি হবে? 1 নম্বর, যে কার গোশত খায়? গীবত করে। 2 নম্বর, যে কি করে? মানুষের ইজ্জত নষ্ট করে কষ্ট দেয়। ইজ্জত নষ্ট করে কি দেয়? মানুষের ইজ্জতের উপরে কোনো সময় আঘাত করবে না, করবেন? এই অপরাধগুলো মুসলমানদের ভিতরে আছে বিদেই তো আমরা মুসলমান শক্তি সঞ্চয় করতে পারি না, আমাদের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে গেছে। এই কারণেই মূলত আমাদের অবস্থা নাজুক হয়ে গেছে। আজ থেকে আল্লাহর কাছে তওবা করিলাম যে আল্লাহ আর গীবত করতাম না, আর মানুষের ইজ্জত নষ্ট করতাম না। আরে বেটা, মাইয়া বিয়ে দিব, মাইয়া বিয়ে দিব, বিয়ে আগে গেছে, আপনি কে লাগাই দিলেন তো মাইয়া? এটা কয়দিন আগে শুনছিলাম, বলে একটা ছোট বাবু হয়েছি, দিলেন নি হে বেটার ইজ্জত নষ্ট করে, মেয়েটার ইজ্জত বিয়েটা ভাঙ্গায় দিলেন নি। আপনি কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় অপরাধটা আপনি করে লাইলেন বাবা, মহা বড় অপরাধ করে ফেললেন। আর এটার কারণে আপনার মুখ হবে কিসের তৈরি? কেমন লাগবো চাচা এ বাবা আশ্রাইলে, বেলেট দিয়ে আশ্রাইলে কেমন লাগবো? মজা লাগবো? যদি এই মজা থেকে বাঁচতে চান, কষ্ট থেকে বাঁচতে চান, তবে দয়া করে এই 2টা পাপ ছাইরা দেন। চলেন আমরা গীবত ছাইরা দেই, চলেন মানুষকে কষ্ট দেওয়া ছাইরা দেই। মোটামুটি কি আমি বুঝাইতে পারছি? বাড়ি থেকে লয়ে যাওয়া যাবো? হ্যাঁ, আমি ভাবছিলাম 15 মিনিট কমু, আমি 32-33 মিনিট বেশি কইলেছি, মাফ করে দিয়েন, বেশি সময় নিয়েছি গা। আমাদের সকলের মুরব্বী, শুধু তারাইলের মুরব্বী না, উস্তাজুল উলামা আল্লামা সাদিকুর রহমান সাহেব হুজুর এসে গেছেন। হুজুর ইনশাআল্লাহ আপনাদের নসিহত করবেন, নসিহত শুনবেন। এরপরে শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব আসবেন, তার আলোচনা শুনে আপনারা বিদায় নেবেন। সে দাওয়াতটুকু দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।